This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR এর প্রক্রিয়া সেটা খতিয়ে দেখতে আজ রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দলে থাকবেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ কুমার, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল এবং প্রিন্সিপাল সেক্রেটারি SB যোশী। শুক্রবার পর্যন্ত রাজ্যে থাকবে কমিশনের টিম। উত্তরবঙ্গে 3 জেলা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে পর্যালোচনা করবে কমিশনের প্রতিনিধি দল। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুমন, আমি জানতে চাইব যে প্রতিনিধি দলের মূলত ভূমিকা কি থাকবে, তারা কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবেন, কি কি কর্মসূচি তাদের রয়েছে? দেখো, 4 তারিখ থেকে বাংলায় SIR শুরু হয়েছে এবং বিএলওরা ইতিমধ্যেই বাড়ি বাড়ি ভিজিট করতে শুরু করেছেন। বাড়ি বাড়ি যাওয়ার পর তারা কিন্তু এনিউমারেশন ফর্ম জমা করছেন এবং সেই ফর্ম তারা কালেক্ট করবেন। এক্ষেত্রে বিএলওরা সঠিকভাবে তাদের কাজ পালন করছেন কিনা তা খতিয়ে দেখার জন্য কিন্তু কমিশনের এই বিশেষ প্রতিনিধি দল তারা আজকে আমাদের রাজ্য নির্বাচন কমিশনে আসছে। এই প্রতিনিধি দলে তুমি যেমনটা বললে, একজন ডেপুটি কমিশনার, একজন ডেপুটি সেক্রেটারি এবং একজন প্রিন্সিপাল সেক্রেটারি থাকছে। শুক্রবার পর্যন্ত তারা কমিশনের টিম বিভিন্ন জায়গা খতিয়ে দেখবে। মূলত উত্তরবঙ্গের 3 জেলা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি পর্যালোচনা করবে। তার সাথে সাথে সামগ্রিক রাজ্যভিত্তিক একটা রিপোর্টও কিন্তু তারা পেশ করবে, কোথায় কোথায় আপগ্রেডেশন প্রয়োজন, কোথায় কোথায় সংশোধন করতে হবে বিএলওদের কাজ এবং বিএলওদের কাজে তারা আদৌ খুশি কিনা সেটা কিন্তু তারা খতিয়ে দেখবেন। শুভজিৎ, ধন্যবাদ সুমন। পথে নেমে SIR নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লেন এবং সংঘাত এক প্রকার চড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার প্রথমে বুঝতে পারেনি, উদ্দেশ্যটা ধরে ফেলেছে বাংলা। বৈধ একজনের নাম বাদ পড়লে এই সরকার ভেঙে দেব, সুর চড়িয়ে এভাবেই হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকে কুর্সি বাবু বলে কটাক্ষ করলেন। নো কুর্সি বাবু, যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, আপনার ইতিহাস পাতিহাস হবে। बिहार प्रथमे समझने नहीं पाया, जब समझा तो उसको नाम काट के बात दिया था, निकाल दिया था, लेकिन हम लोग पहले से पकड़ा और इसको हम देखेंगे भी। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। দেখুন, ইলেকশন কমিশনের কাজ হচ্ছে SIR করানো। SIR করানোর সেই অঙ্গীকার ইলেকশন কমিশন নিয়েছে। ইলেকশন কমিশন স্পষ্ট করে বলেছে কোনো ভারতীয়র নাম বাদ যাবে না, যারা ভারতীয় নয় তাদের নাম বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা এই প্রশ্নটাই করতে চাই, কোনো বাংলাদেশি নাগরিক, মুসলমান অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যিনি এসেছেন, বা এই যে কিছুদিন আগে ব্যারাকপুরে ধরা পড়লো পাকিস্তানের নাগরিক, তাদের ভোটাধিকার বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উদ্গ্রীব কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন পান এদের কাছ থেকে? কি দেয় এরা আপনাকে, যার জন্য এদের ভোট বাঁচাতে আপনি এত ব্যস্ত হয়ে পড়েছেন? নির্বাচন কমিশন SIR করছে, SIR এ অংশগ্রহণ করা রাজনৈতিক দলের কাজ। আপনি হয় SIR এ অংশগ্রহণ করবেন, না হয় করবেন না। এত দাপাদাপির কি আছে? SIR বিতর্কে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ভোটের লড়াইয়ে দলকে একজোট করতে মরিয়া জোড়াফুল। কিন্তু তৃণমূল স্তরে কি কোন্দল কাঁটা নতুন করে ফুটছে? শাসক বিধায়ক তোপ সবার মুখে, কিন্তু তোপের কেন্দ্র বিরোধীরা নয়, লক্ষ্য নিজের দলই, মানে গোষ্ঠী কোন্দল। খেটে খাও, আগে খাটো তারপর খাবে। সাংসদের এই কড়া ধমক দলের কোনো সাধারণ কর্মীর জন্য নয়, দলের একাংশের ওপর বেজায় ক্ষুব্ধ বাঁকুড়ার তৃণমূল সাংসদ। SIR নিয়ে জেলায় জেলায় দলের নেতাদেরকে পথে নামার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তার কেন্দ্রের কাউন্সিলররা কি সেটা করছেন না? সোমবার বিএলএদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়েছিল বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে, কিন্তু 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঢুকলেন সময়ের বেশ কিছুক্ষণ পরে, আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন সাংসদ। তুমি দেরি করে এলে কেন? তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, পেট মোটা করবে, আর ভোটের মিটিং এ আসবে না। মঞ্চের মেজাজ মঞ্চ ছাড়ার পরেও ধরে রাখলেন সাংসদ। জেলা সভাপতিও সাংসদের পাশে। যদি কাজ করতে না পারে ছেড়ে দিবে,
কাজটা কিন্তু আটকে থাকবে না, অনেক লোক আছে কাজ করার জন্য। যারা দায়িত্ব নিয়েছে তাদেরকে কাজ করতে পরিষ্কার বলে দিচ্ছে। অন্য কাউকে তো বলেনি, বাড়ির লোককে ধমক দিতেই পারে, সেই ধমক সবাইকে দিতে পারে, সেই অধিকার ওনার আছে, তাই সেই অনুযায়ী তিনি কথা বলেছেন। যদিও বাঁকুড়া বিজেপি বলছে সাংসদ নাকি দলের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছেন। উনি জানেন যে ওনার কথা কেউ শুনছে না এবং 2026-এ মানুষ প্রত্যাখ্যান করবে, শুধু নির্বাচন সঠিকভাবে হওয়ার দরকার। বাঁকুড়া সাংসদ কাউন্সিলরের ওপর ক্ষুব্ধ। এদিকে হুগলির চুঁচুড়ায় সাংসদ বনাম বিধায়কের দড়ি টানাটানি অব্যাহত। কিছুদিন আগে চুঁচুড়ার জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। জেলার রাজনীতিতে তিনি রচনা ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। দায়িত্ব নিয়ে শ্যামাপ্রসাদ বাবু শহরে একাধিক কমিটিও তৈরি করেছেন, কিন্তু 24 ঘন্টার মধ্যেই সেই কমিটি ভেঙে দেওয়া হলো দলের নির্দেশেই। কেন? কারণটা কেউ খোলসা করছেন না, কিন্তু শোনা যাচ্ছে সাংসদ ও বিধায়ক গোষ্ঠীর কে কতটা গুরুত্ব পাচ্ছেন তা নিয়েই নাকি যত কাণ্ড। কমিটি হয়েছে আমি এটাও অবগত নেই, আর কমিটি নেই সেটাও আমি অবগত নেই। কবে হলো আর কে ভাঙলো আমি জানি না, নবনিযুক্তও জানি না, পুরনো নিযুক্তও জানি। আমি জানতাম প্রেসিডেন্ট হলে সে কমিটি করে, আমি কমিটি করেছিলাম। অসিত মজুমদারের সঙ্গে কমিটি নিয়ে কোনো কথা হয়নি, দলের স্বার্থে এটা হয়েছে। তার কারণ হচ্ছে হয়তো দল বুঝেছে এই মুহূর্তে কমিটি করে দিলে দলের কোনো যারা পুরনো আছে তাদের ক্ষতি হতে পারে। ভোটের আগে দলকে একজোট করতে চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কিন্তু জেলায় জেলায় যে অন্য গন্ধ। হীরক মুখোপাধ্যায় ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।